আসসালামু আলাইকুম। মেডিকাস্ট বাই সাব্বির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হাউ টু রিড আউট অ্যান ইসিজি, ক্যালিব্রেশন, আইসোইলেকট্রিক লাইন, রিদম অ্যান্ড রেট, কার্ডিয়াক অ্যাক্সিস, নর্মাল অ্যাক্সিস অ্যান্ড রাইট অ্যাক্সিস ডেভিয়েশন অ্যান্ড লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। এসব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইসিজি সম্পর্কিত আরও ভিডিও আসবে, তাই লাইক, কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। হাউ টু রিড আউট অ্যান ইসিজি। আমরা প্রথমে যদি একটা ইসিজি পেপার ধরি, তাহলে আমরা প্রথম থেকে কিভাবে কি দেখে শুরু করব, কি দেখে আমরা নিয়ম মতো শুরু করব। প্রথম হচ্ছে যে কি, স্টাডি দ্য ইসিজি সিকোয়েন্টালি অ্যাজ ফলোস, মানে আমরা ধারাবাহিকভাবে এগুলো দেখব। প্রথম হচ্ছে ক্যালিব্রেশন দেখব। ক্যালিব্রেশন কি আমরা পরবর্তীতে আসতেছি। ক্যালিব্রেশন দেখব, তারপর আইসোইলেকট্রিক লাইন দেখব, রিদম দেখব, রেট দেখব, অ্যাক্সিস দেখব, ফি ওয়েভ দেখব, পিয়ার ইন্টারভাল দেখব, কিউআরএস কমপ্লেক্স দেখব, এসটি সেগমেন্ট দেখব, টি ওয়েভ দেখব, ইউ ওয়েভ দেখব, কিউটি ইন্টারভাল দেখব। এবার আসেন যে ক্যালিব্রেশন জিনিসটা কি। ক্যালিব্রেশন জিনিসটা কি সেটা আমি বলতেছি, তার আগে হচ্ছে আমি এই ইংলিশটা পড়ে নিচ্ছি। স্ট্যান্ডার্ড ক্যালিব্রেশন অফ দ্য ইসিজি ইজ 1 millivolt সমান 10 millimeter. It means 1 millivolt electrical activity expected to produce a rectangle of 10 millimeter height and 5 millimeter width. So if any wire produces height 20 millimeter, then we can say that 2 millimeter volt electrical activity is produced. Therefore, commenting left ventricular hypertrophy and right ventricular hypertrophy or low voltage ECG. Calibration should be SAG because sometimes mistakenly set up to high calibration 20 millimeter may falsely show left ventricular hypertrophy, right ventricular hypertrophy. Usually calibration mark is given at the beginning of ECG. In any ECG, before telling low voltage or high voltage ECG, see the normal standardization 10 millimeter is height. এই যে প্রথম যে একটা দাগ থাকে, এটা হচ্ছে যে কি স্ট্যান্ডার্ডাইজেশন বা ক্যালিব্রেশন বলে। সাধারণত এটা হচ্ছে 10 মিলিমিটার থাকে। হ্যাঁ, ওই যে নর্মালি থাকে হচ্ছে যে কি ফুল স্ট্যান্ডার্ডাইজেশন 10 মিলিমিটার থাকে। হ্যাঁ, 10 মিলিমিটার মানে হচ্ছে যে কি মানে 1 মিলি ভোল্ট আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে নর্মাল। তো হচ্ছে যে কি প্রথমে আমরা নর্মাল ধরলে তখন আমরা দেখবো যে কিউআরএস কমপ্লেক্সটাও এরকম 10 ঘরের মধ্যে থাকতেছে বা একটু কম থাকতেছে। হ্যাঁ, ওইটা ধরে নিয়ে আমরা বুঝবো এটা। তারপর ধরেন এখানে ধরেন স্ট্যান্ডার্ডাইজেশন, ডাবল স্ট্যান্ডার্ডাইজেশন, এখানে হচ্ছে 20 গড় আছে, 20 মিলিমিটার আছে। সেক্ষেত্রে এখানে এই যে কিউআরএস কমপ্লেক্সটা বা আর ওয়েভটা কিন্তু 20 মিলিমিটার হবে, সেটাও কিন্তু একটা নর্মাল। ঠিক আছে, এরপর হচ্ছে যে কি আমরা হাফ স্ট্যান্ডার্ডাইজেশন দেখতেছি, হাফ ক্যালিব্রেশন দেখতেছি। এটা হচ্ছে ফাঁস আছে, তার মানে কি আমরা এটারে 5 মিলিভোল্ট 5 মিলিমিটার থাকবে। আর তো আমরা সেটাকে আবার লো ভোল্টেজ ইসিজি বলবো না। ঠিক আছে, এটাও একটা নর্মাল ইসিজি। ঠিক আছে, আমরা প্রথমে স্ট্যান্ডার্ডাইজেশন দেখে আমরা বলবো। হ্যাঁ, এখন আবার ধরেন হচ্ছে যে কি এটা 20 মিলিমিটার স্ট্যান্ডার্ডাইজেশন আছে, সেক্ষেত্রে আমরা আর হচ্ছে যে 20-এর উপরে আছে ধরেন, তাহলে তখন আবার বলবো না যে এটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ডাইজেশন দেখে বুঝবো যেটা অবস্থান কিরকম। সেক্ষেত্রে স্ট্যান্ডার্ডাইজেশন হাফ হতে পারে, নর্মাল হচ্ছে সাধারণত 10 থাকে বা ডাবল হইতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে আইসোইলেকট্রিক লাইন। আইসোইলেকট্রিক লাইন হচ্ছে ইট ইজ দ্য বেস্ট লাইন ইন ইসিজি ফাইবার ওয়েভস আর মেজার দেয়ার positive or negative from this line. It is the part between the end of the T wave and start of P wave or between P wave and the QRS complex. আচ্ছা, আইসোইলেকট্রিক লাইন বলতে মানে এই যে বেস লাইন যেটা আছে, হ্যাঁ, এই যে বেস লাইন বরাবর যে লাইনটা আছে, এটা হচ্ছে যে কি আইসোইলেকট্রিক লাইন। এই আইসোইলেকট্রিক লাইন এটা, হ্যাঁ, এটা হচ্ছে যে কি আইসোইলেকট্রিক লাইন হচ্ছে এই যে পি ওয়েভের পিআর ইন্টারভাল, মানে পি ওয়েভের পিআর ইন্টারভাল পি ওয়েভ এবং হচ্ছে যে কি কিউআরএস কমপ্লেক্সের মাঝখানে যে ইয়েটা আছে, মাঝখানে যে পিআর ইন্টারভাল আছে, এটা হচ্ছে যে কি আইসোইলেকট্রিক লাইন। ঠিক আছে, এটা হচ্ছে আবার আইসোইলেকট্রিক লাইন। এইখান থেকে যেটা সোজা আছে এটা হচ্ছে বেস লাইন বা আইসোইলেকট্রিক লাইন বলে। ঠিক আছে, এটা ধরে নিয়ে আমরা ইয়া করবো। আইসোইলেকট্রিক লাইন থেকে কমবে বা উপরের দিকে যাবে তখন বুঝবো আমরা। তারপর হচ্ছে রিদম জিনিসটা হচ্ছে এটা পড়ে নিচ্ছি, তার বুঝাচ্ছি। নর্মালি হার্ট rhythm is sinus rhythm, that is impulse generated in SA node, then it depolarizes atrium, causing contraction of both atrium which will produce P wave. Then
travel to ventricles and causes depolarization, contraction of the ventricles, which will produce QRS complex. So there will be atrial contraction POF first, then ventricular contraction QRS complex, then ventricular depolarization TOF, POF followed by QRS complex followed by TOF. The cardiac rhythm identified from whichever lead shows POF most clearly. Usually lead 2 is called rhythm lead or strip. In each ECG, where there is long lead 2 separately to see rhythm. আচ্ছা, রিদম বলতে মানে আমরা সব সময় এই যে লিড 2 তে আমরা একটা রিদমটা দেখব। হ্যাঁ, তো হচ্ছে যে কি আমরা প্রথমে বুঝবো যে কি এটা কি রিদমটা কি রেগুলার নাকি ইরেগুলার। ইরেগুলার বলতে যদি আমরা বুঝাই, ধরেন এখানে একটা ইসিজি লিড 2 তে দেখবো আমরা সবসময় রিদম বা হার্ট রেট নির্ণয় করবো, তখন আমরা লিড 2 তে দেখবো। হ্যাঁ, এই যে এখানে দেন 5 লার্জ বক্স আছে 5টা, এখানে 5টা 10টা, এখানে 5টা 15টা, এখানে 5টা 20টা, এখানে 5টা, তাহলে হলো কয়টা 25টা। ঠিক আছে, এখানে আবার একটা, এখানে আবার একটা 26, এখানে আর একটা গেছে 27টা, মোট 27টা হচ্ছে যে কি স্মল বক্স। তার মানে কি এখানে 27টা আছে। এখানে দেখেন 5 10 15 20 25, এই যে 26, এই 27, এখানেও একবার গেছে। তার মানে কি এখানেও 27টা, এখানেও 27টা, এখানেও 27টা, এখানেও 27টা, এরকম ভাবে যদি হয় তাহলে হচ্ছে রেগুলার। এটা হচ্ছে যে কি, তখন আমরা এটা কি বলবো রেগুলার। তখন যদি রেগুলার বিট দেয় তখন সেক্ষেত্রে আমরা কিভাবে আমরা হচ্ছে যে কি হার্ট রেটটা নির্ণয় করব। হার্ট রেটটা নির্ণয় করবো হচ্ছে যে কি আমরা যে 1500 ভাগ দিব স্মল স্কোয়ার বিটুইন আর ওয়েভ, আর লার্জ ধরে দিব 300 ভাগ লার্জ স্কোয়ার বিটুইন আর ওয়েভ। তার মানে হচ্ছে যে কি এই যে আমরা একটু বললাম এখানে ছোট ছোট যে বক্সগুলো আছে, মোট বক্স আছে এখানে 27টা, ছোট ছোট স্মল বক্স আছে মোট 27টা। তো 27টা স্মল বক্স দিয়ে আমরা এক্স্যাক্টলি 1500 ভাগ দিবে, এক্স্যাক্টলি 27 দিয়ে যদি ভাগ দেই তখন হচ্ছে যে কি 56 পাচ্ছি। ঠিক আছে, তো তারপর হচ্ছে যে কি লার্জ বক্স দিয়ে যদি দেয় তাহলে আমরা হচ্ছে 300 দিয়ে ভাগ দিব। 300 ভাগ লার্জ বক্স যে কটা হয়, ধরেন এখানে আছে 1 2 3 4 5, তারপর এখানে আরো 2 ঘর গেছে, এখানে আরো 2 ঘর গেছে, তার মানে কি 4.4। তো সেক্ষেত্রে আমরা লার্জ বক্স দিয়ে যদি ভাগ দেই তাহলে সেক্ষেত্রে আমরা 300 ভাগ লার্জ বক্স, আর যদি আমরা স্মল বক্স দিয়ে স্মল স্কোয়ার দিয়ে ভাগ দেই সেক্ষেত্রে হচ্ছে 1500 ভাগ স্মল গজেট যে কয়টা আছে স্মল স্কোয়ার যে কয়টা সেটা দিয়ে ভাগ দেবো, সেক্ষেত্রে আমরা হার্ট রেটটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে যে কি আমরা এই যে বলি যে সাইনাস রিদম, মানে তখন পি ওয়েভ এর পরে পি ওয়েভ ইজ ফলোড বাই এ কিউআরএস কমপ্লেক্স। পি ওয়েভ এর পরে আমরা কিউআরএস কমপ্লেক্স দেখব। নরমাল পি ওয়েভ থাকবে উপস্থিত এন্ড কিউআরএস কমপ্লেক্স উপস্থিত থাকবে। দ্য পিআর ইন্টারভাল রিমেন্স কনস্ট্যান্ট থাকে। হার্ট রেট বিটুইন 60 to 100 বিট পার মিনিট নরমাল সাইনাস রিদমে। হ্যাঁ, এই যে এটা একটা নরমাল সাইনাস রিদম, পির পরে কিউ আর এস আছে, তারপরে আবার টি আছে, এটা হচ্ছে নরমাল সাইনাস রিদম। হ্যাঁ, এটা হচ্ছে নরমাল সাইনাস রিদম। তারপর হচ্ছে আমরা যদি এবার ইরেগুলার কার্ডিয়াক রিদম ইজ ইরেগুলার যদি হয় সেক্ষেত্রে আমরা কিভাবে হার্ট রেট নির্ণয় করবো, আমরা কিভাবে বুঝবো এটা ইরেগুলার বোঝার জন্য হচ্ছে যে কি আমরা যদি এখানে আসি, দেখেন এটা একটা ইসিজি, এখানে আছে ধরেন 5 ঘর আছে, লার্জ 5 ঘর আছে, এখানে আবার 5, এখানে 5, 10 ঘর আছে ধরেন, বা এখানে হচ্ছে যে লার্জ ঘর হিসেবে চিহ্নিত করলে মানে 2 ঘর আছে, 2টা লার্জ ঘর আছে, এখানে আবার 3টে লার্জ ঘর আছে, এখানে আবার 4টে লার্জ ঘর আছে, এখানে আবার 5টা লার্জ ঘর আছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে কি দেখেন মানে এটা মিলতেছে না। আমরা কিন্তু ধরে যখন রেগুলার হবে সেখানে এখানেও 5টা হলে এখানেও 5টা হবে, এখানেও 5টা হবে, কিন্তু দেখেন এখানে একটা, এখানে 2টা, এখানে 3টা, তার মানে এটা ইরেগুলার। যখন ইরেগুলার হবে সেক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে যে কি হার্ট রেট নির্ণয় করবো সেটা তো আসতেছি। সাথে হচ্ছে যে কি আমরা যখন এরকম ইরেগুলার হয় সেটাকে বলা হচ্ছে যে কি অ্যাবনর্মাল রিদম থাকে। সেক্ষেত্রে পির পরে অনেক সময় পি ওয়েভ নট ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স, পি অ্যাবসেন্ট পি ওয়েভ অ্যান্ড পি আর ইন্টারভাল ভেরিয়েবল। তার মানে হচ্ছে যে কি এই যে দেখেন এখানে হচ্ছে যে কি এই যে এই পি আর যে ইন্টারভাল আছে এটা কিন্তু ভেরিয়েবল না, এখানে কয় ঘর আছে, এখানে আবার দেখেন আরো অনেক বেশি ঘর আছে, তার এখানে আবার কয় ঘর আছে, 2 ঘর আছে। হ্যাঁ, এখানে ধরেন 5
6 7 8 ঘর আছে, এখানে আবার ধরেন 5 ঘর আছে, তারপর এখানে দেখেন আবার একটু ভেরিয়েবল আছে। হ্যাঁ, তো পার্থক্যটা এখান থেকে বোঝা যায়। এটা পি আর ভেরিয়েবল, আর পি অ্যাবসেন্ট হচ্ছে যে কি, মোট কথা হচ্ছে পি থাকবেই না। ধরেন এখানে যে পি পি বা কিউআরএস কমপ্লেক্স কোনটা আছে সেটা আমরা বুঝতেছি না। তারপর হচ্ছে কি পি অ্যাবসেন্ট, এখানে যে পি নাই, এখানে পি থাকার কথা ছিল, এই পি থাকার কথা কিন্তু পি নাই, এখানে পি থাকার কথা পি নাই। হ্যাঁ, সেগুলো হচ্ছে যে কি আমরা বলবো যে অ্যাবনর্মাল রিদম। হ্যাঁ, তো তারপর হচ্ছে এখন আমরা যে অ্যাবনর্মাল রিদম পেলাম, সেক্ষেত্রে আমরা কিভাবে আমরা হলো গিয়ে হার্ট রেটটা নির্ণয় করবো। সেক্ষেত্রে আমরা অবশ্যই আমরা বললাম যে লিড টুতে আমরা সবসময় হার্ট রেট নির্ণয় করবো। হ্যাঁ, সেক্ষেত্রে নির্ণয় করার জন্য আমরা এই যে এখানে লিখেছি কাউন্ট দ্য নাম্বার অফ ROM ইন 30 লার্জ স্কোয়ার মোট দেন সিম্পলাই মাল্টিপল দিস বাই 10। আচ্ছা, মোট কথা হচ্ছে যে কি আমরা লিড টুতে নিচে যে লিড টুতে আছে, লিড টুতে আমরা মোট কয়টা লার্জ বক্সে কয়টা ROM আছে এটা গুনবো, বা আমরা প্রথমে 30টা আর আর ওয়েব গুণ মানে 30টা লার্জ বক্স গুনবো। এখানে হচ্ছে এ একটা, এই পুরোটা মিলে একটা, এ দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তো এখানে আমরা 30টা লার্জ গর্স গুনে নিলাম, এতটুকু পর্যন্ত আছে। ঠিক আছে, তো এখানে এর মধ্যে আর আছে কয়টা, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, 14, 15, মোট 15টা হচ্ছে যে কি আমরা তাহলে আর 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 ওয়েব পেলাম। তো হচ্ছে যে কি এই 15-র সাথে আমরা এই যে সাপোজ দ্য নাম্বার অফ ROM ইন 30 লার্জ স্কোয়ার, মোট 30 লার্জ স্কোয়ারে আমরা কয়টা পেলাম, 15টা ROM পেলাম। তো ওই 15-র সাথে আমরা 10 গুনবো, 10 গুণ দিব, 10 গুণ দিলে তাহলে আমরা 15 ইন্টু 10, তার মানে হচ্ছে যে কি 150। তাহলে এইভাবে আমরা হচ্ছে ইরেগুলার রিদম গুলা যেভাবে হয় সেটা আমরা পরিমাপ করতে পারবো। তারপর হচ্ছে যে কি কার্ডিয়াক অ্যাক্সিস। Cardiac axis হচ্ছে যে কি cardiac impulses after originating from SA node moves to many direction but main target of the impulse to reach the left ventricle। মূল কথা হচ্ছে কার্ডিয়াকের যে ইয়েটা সৃষ্টি হয়ে SA node থেকে সৃষ্টি হয়ে লেফট ভেন্ট্রিকুলে পৌঁছাবে, সেটা হচ্ছে যে কি মূল তার লক্ষ্য। কিন্তু এই যে তার মধ্যে যে ঘটনাগুলো ঘটে সেগুলোর যোগফল হচ্ছে সাম, সেগুলোর যোগফল হচ্ছে যে কার্ডিয়াক অ্যাক্সিস বলে। কার্ডিয়াক অ্যাক্সিস ইজ দ্য সাম অফ দ্য অল ডিপোলারাইজেশন ওয়েভস অ্যাজ দ্য স্প্রেড থ্রু দ্য ভেন্ট্রিকল অ্যাজ সিন ফ্রম দ্য ফ্রন্ট। সেক্ষেত্রে এখানে আমরা এগুলা দিছি, কিন্তু এগুলা বুঝতে একটু সময় লাগবে আপনাদের। তো হচ্ছে যে কি এগুলো জাস্ট একটু দেখে রাখবেন যে নর্মাল অ্যাক্সিস কি। নর্মাল অ্যাক্সিস ইজ দ্য লার্জ is the range of minus 30 degree to plus 90 degree. Cardiac axis beyond minus 30 degree to minus 90 degree is left axis deviation, and beyond plus 90 degree to plus 180 degree is right axis deviation। এটা বুঝতে একটু সময় লাগবে, সেক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতার উপর নির্ভর করে। তো চলুন পরের হচ্ছে যে কি নর্মাল অ্যাক্সিসটা আমরা কিভাবে আমরা অ্যাক্সিসটা নির্ণয় করব। নর্মাল অ্যাক্সিস সব সময় হচ্ছে যে কি এই যে দেখেন এই হলুদ দাগ আছে না, এই হলুদ দাগ বরাবর নর্মাল অ্যাক্সিসটা সব সময় যায়। ঠিক আছে, সেক্ষেত্রে এটা হচ্ছে যে কি নর্মাল অ্যাক্সিস, এই সব সময় অ্যাক্সিস গেলে নর্মাল অ্যাক্সিস যাবে, তার মানে টুর দিকে থাকবে। তখন এই যে তখন আর কিউআরএস কমপ্লেক্সটা বা আর যে আর ওয়েবটা সেটা তার ক্যালিব্রেশন স্ট্যান্ডার্ড ততটুকু থাকে। ঠিক আছে, তারপর কিন্তু দেখেন এই যে 1 ABL এটা হচ্ছে যে কি লেফট সাইডে আছে, লেফট সাইডে থাকলে এটা হচ্ছে যে কি লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হবে লেফট সাইডে গেলে। তারপর হচ্ছে যে কি এই যে তারা এই যে টুটা হচ্ছে নর্মাল অ্যাক্সিস। ঠিক আছে, কিন্তু এটা বিপরীতে সম্পূর্ণ বিপরীতে আছে এবিআর, তারা এবিআর এসে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হয়। ঠিক আছে, তারপরে 2 3 এবিএফ এটা হচ্ছে যে কি ইনফিরিয়র সাইড বলে। ঠিক আছে, তো এখানে যে আর এখান থেকে এই যে 2 লিড থেকে কিন্তু 1 লিডটা একটু দূরে, সেই জন্য তার কিন্তু আর যে কিউআরএস কমপ্লেক্সের আবার যে প্রগ্রেশন আছে ওইটা একটু কম। আবার হচ্ছে যে কি দেখেন এই যে লিড 3 কিন্তু আর একটু দূরে,
সেখানে তার এই যে কিউআরএস কমপ্লেক্স বা আর প্রগ্রেশন যেটা আছে ওটা একটু আরেকটু কম। হ্যাঁ, সেটার উপর নির্ভর করে এইগুলা। হচ্ছে চলেন আমরা কিভাবে সহজে বুঝবো যে কার্ডিয়াক অ্যাক্সিস কি বা কিভাবে আমরা ডিটারমিনেশন করব। কার্ডিয়াক quick and simple way of determination of cardiac axis. Positive QRS complex is both lead 1 and lead 2 means the axis is normal. যদি lead 1 এবং lead 2 তে যদি QRS complex পজিটিভ থাকে সেক্ষেত্রে হচ্ছে নরমাল। যদি QRS কমপ্লেক্সটা নেগেটিভ থাকে lead 1 এ, পজিটিভ থাকে lead 3 তে, সেক্ষেত্রে হচ্ছে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। আমি পরবর্তীতে এটা বুঝা দিচ্ছি। পজিটিভ কিউআরএস কমপ্লেক্স যদি লিড 1 এ থাকে কিন্তু নেগেটিভ যদি লিড 3 তে থাকে সেক্ষেত্রে হচ্ছে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। তো রাইট অ্যাক্সিস ডেভিয়েশনটা নিয়ে এবার আলোচনা করি। when the cardiac axis is between +90 ডিগ্রি টু +180 ডিগ্রি। আচ্ছা, মূলত হচ্ছে যে কি এটা আমরা কিভাবে বুঝবেন যে এই যে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। তো রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হচ্ছে যে কি যে এই যে কিউআরএস যে কমপ্লেক্সটা আছে, হ্যাঁ, বা কিউআরএস যে কমপ্লেক্সটা আছে দেখেন এটা এখানের মধ্যে হচ্ছে যে কি এটা হচ্ছে যে কি আর ওয়েভ, এটা হচ্ছে আর ওয়েভ, এটা হচ্ছে যে এস ওয়েভ। এই আর ওয়েভ এবং এস ওয়েভের মধ্যে হচ্ছে যে কি লিড 1, এই লিড 1 এ কিউআরএস কমপ্লেক্সটা হচ্ছে যে কি নেগেটিভ থাকবে, তার মানে কি নিচের দিকে থাকবে, তার মানে হচ্ছে যে কি এস ওয়েভটা নিচের দিকে ডিপ থাকবে, এস ওয়েভটা নিচের দিকে ডিপ আছে দেখছেন লিড 1 এ, ঠিক আছে। তারপর হচ্ছে যে কি লিড 3 তে দেখবো, লিড 3 তে হচ্ছে যে কি এই যে কিউআরএস কমপ্লেক্সটা পজিটিভ থাকে, কিউআরএস কমপ্লেক্সটা আর ওয়েভটা পজিটিভ থাকে, সেক্ষেত্রে সেটা হচ্ছে যে কি আমরা বলবো রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। লিড 2 আমরা এখন ধরবো না, ঠিক আছে, লিড 2 আমরা এখন ধরবো না, আমরা জাস্ট লিড 1 আর লিড 3 দিয়ে নির্ণয় করবো এটা রাইট অ্যাক্সিস ডেভিয়েশন না লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। তার মানে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হচ্ছে যে কি কিউআরএস কমপ্লেক্সটা লিড 1 এ কিউআরএস কমপ্লেক্সটা নেগেটিভ থাকবে, পজিটিভ থাকবে হচ্ছে লিড 3 তে কিউআরএস কমপ্লেক্সটা, ঠিক আছে। কিউআরএস কমপ্লেক্সটা লিড 1 এ মানে এস ওয়েভটা ডিপ থাকবে, ঠিক আছে, আর হচ্ছে কি লিড 3 তে টলার থাকবে, ঠিক আছে। এটা কি কি কারণ হইতে পারে? কজেস অফ নরমাল ভেরিয়েন্ট, নরমাল ভেরিয়েন্ট যেমন হচ্ছে যে কি কমন ইন চিলড্রেন এন্ড ইয়ং অ্যাডাল্ট, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডিউ টু এনি কজেস such as chronic or pulmonary embolism and congenital heart disease and Fallot tetralogy বা tetralogy of Fallot and anterolateral myocardial infarction, high lateral MI, left posterior hemiblock and dextrocardia and WPW syndrome type A, right bundle branch block. তারপর হচ্ছে কি লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হয় দ্য কার্ডিয়াক অ্যাক্সিস ইজ বিটুইন -30 ডিগ্রি টু -90 ডিগ্রি হয় তখন। মানে হচ্ছে যে এখানে হচ্ছে যে ওইটার উল্টাটা, এখানে হচ্ছে যে কি এই যে লিড 1 এ কিউআরএস কমপ্লেক্সটা হচ্ছে যে পজিটিভ থাকবে, আর লিড 3 তে হচ্ছে যে কি কিউআরএস কমপ্লেক্সটা নিচের দিকে যাবে, তার মানে কি নিচের দিকে যাবে, তার মানে হচ্ছে যে কি কিউআরএস কমপ্লেক্সটা নিচের দিকে যাবে, তার মানে সেটা হচ্ছে যে কি লিড 3 তে থাকবে। কথা হচ্ছে যে কি পজিটিভ কিউআরএস কমপ্লেক্স লিড 1 এ হচ্ছে যে পজিটিভ কিউআরএস কমপ্লেক্স থাকবে, আর নেগেটিভ কিউআরএস কমপ্লেক্সটা থাকবে হচ্ছে যে কি লিড 3 তে, তার মানে কি টল আর থাকবে লিড 1 এ, আর ডিপ এস থাকবে হচ্ছে লিড 3 তে। দেখেন টল আর এটা হচ্ছে যে কি লিড 1 এ থাকবে, আর ডিপ্যাস থাকবে হচ্ছে যে কি লিড 3 তে। আমরা মূলত লিড 1 আর লিড 3 এর মাধ্যমে আমরা কার্ডিয়াক অ্যাক্সিস বুঝতে পারবো। তো এই যে কার্ডিয়াক লেফট অ্যাক্সিস ডেভিয়েশন মূলত কোন কোন জায়গায় বেশি হয়? নরমাল ভেরিয়েন্ট উইথ ইনক্রিজ এজ, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, লেফট অ্যান্টেরিয়র হেমি ব্লক, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, WPW সিনড্রোম টাইপ বি, এমপাইসিম, এগুলোর ক্ষেত্রে হচ্ছে যে কি লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হয়। তার পরবর্তী ভিডিওতে আমরা POIF, QOIF, ROIF, SOIF, QRS complex, EOIF, JOIF, UOIF, PR interval, ST segment and QT interval এগুলো নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে এগুলো একটু অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, সেক্ষেত্রে হচ্ছে যে আমি চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে দেওয়ার জন্য, যেটা আপনাদের বিরক্তির কারণ না হয়, খুব অল্প সময়ের মধ্যে যেন এটা দেখে ফেলতে পারেন বা সহজে করা যায় সেটা নিয়ে আমি চিন্তা করব। ঠিক আছে, সবাই সাবস্ক্রাইব করে নেবেন এবং হচ্ছে যে কি কোনো জিনিস যদি বুঝতে সমস্যা কমেন্ট করে নেবেন, ঠিক আছে। তাহলে আজকের মতো এতটুকুই থাকুক। আসসালামু আলাইকুম।